নমস্কার। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা সর্বদা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন। তো আজকে আপনাদের মাঝে সাধনা দিচ্ছি, পরিসাধনা। এটা ২ নিয়মের সাধনা দিচ্ছি। একটা ২৭ দিনের আর একটা ২ থেকে ৩ দিনের ভিতরে সাধনা পূর্ণ হয়ে যাবে। আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেই সাধনাটা করবেন। দুটি কার্যকারী, দুটি পরীক্ষিত। তো ১ম এ বলে রাখি, আপনারা আমার ভিডিওগুলো দেখুন। ভিডিও তেমন ভিউ আসছে না, তেমন শেয়ার আসছে না, কমেন্ট করতেছে না, লাইক করতেছে না। তো আপনারা যদি ভিডিও আপনারা না দেখেন বা লাইক, কমেন্ট যদি না করেন তাহলে আমার তো ভিডিও বানানোর আগ্রহ নেই। এমনিতেই আমি ভিডিও তেমন দিচ্ছি না। কারণ ভিডিওতে কেমন কমেন্ট, ভিউ না আসতেছে না। আপনারা আমার ভিডিওগুলো শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। আমি আপনাদের মাঝে ভালো, ভালো দর্পণ, জল দর্পণ আরও ভালো, ভালো জিনিসগুলো নিয়ে হাজির হব। তো দেখি আপনারা আজকে এই ভিডিওতে কে কয়জন কমেন্ট করেন দেখি। তো ১ম এ আমি যেই পরিসাধনা নিয়মটি দিচ্ছি সেটা হচ্ছে মরা মাথা এবং মরা মানুষের বাম হাতের হাড্ডি যাদের কাছে আছে তাদেরকে বলবো ১ থেকে ২ থেকে ৩ দিনের ভিতরেই আপনারা পরীর দর্শন পাবেন, পরী নামাতে পারবেন, পরীর সঙ্গে কথা বলতে পারবেন, পরীর দ্বারাই কাজ করে নিতে পারবেন, পরীর দ্বারাই জিনিস শিখতে পারবেন। আমি গ্যারান্টি দিচ্ছি যাদের কাছে মরার খুলি আছে এবং মরা মানুষের বাম হাতের হাড্ডি আছে, এই বাম হাতের এই হাড্ডি, এই ২টি জিনিস লাগবে এই পরিসাধনায়। আরেকটা সাধনা আছে ওটা কোনো হাড়াহাড্ডি কোনো কিছু লাগবে না। আমি নিয়ম ওটারও বলে দেবো। আগে এটা শুনে নিন। ওই মরার খুলি এবং হাড্ডি আপনাদের নিয়ে কোনো শ্মশান গোরস্থানে কোনো জায়গায় যেতে হবে না। আপনারা নির্জন একটি ফাঁকা ঘর বেছে নেবেন। বেছে নেওয়ার পরে আপনাদের ওই ঘরটি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। রাখার পরে ঠিক রাত ১২টার দিকে আপনারা ওই ঘরে আসন পেরে পশ্চিমমুখ হয়ে বসবেন। আসনের সামনে আপনারা ধূপকাঠি, মোমবাতি এগুলো জ্বেলে দিবেন। পাক পবিত্র হবেন। হয়ে গায়ে একটু আতর মাখিবেন। পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরবেন। পরার পরে আমি যে মন্ত্রটি স্ক্রিনে দিচ্ছি, এই মন্ত্রটি আপনারা আগে দেখে নিন। তারপরে আমি এই মন্ত্রের কাজের নিয়মটি বলে দিচ্ছি। স্ক্রিনে আপনারা যে মন্ত্রটি দেখছেন সে মন্ত্রটি হচ্ছে, এই মন্ত্রটি আপনারা কি করতে হবে সেইটা বলছি। আপনাদের ওই যে মরা খুলিটি আপনারা সামনে রাখবেন এবং মরা খুলির উপর ওই মরা মানুষের বাম হাতের হাড্ডিটা রাখবেন। রাখার পরে এই মন্ত্রটি বলবেন আর ওই মরা মানুষের যে বাম হাতের হাড় আছে ওই হাড়টা দিয়ে মরা মাথার খুলির উপর ঘষবেন আর ফুঁক দিবেন, ঘষবেন আর ফুঁক দিবেন। এই নিয়মে আপনারা ১০৮ বার এই মন্ত্রটা বলবেন আর ওই হাত দিয়ে আস্তে, আস্তে মরা মাথার উপর ঘষবেন আর ফুঁক দিবেন। দেখবেন ১ থেকে ২ দিন, ২ থেকে ৩ দিন এর ভিতরেই আপনারা পরীর দর্শন পাবেন। পরী নেমে আসবে, পরী আপনার সঙ্গে কথা বলবে, আপনার পরীর দ্বারা অনেক কিছু শিখতে পারবেন। তো আরেকটা নিয়ম হচ্ছে, এই মন্ত্র আমি এর আগেও দিয়েছিলাম, স্পষ্ট আমি আজকে দিচ্ছি। স্ক্রিনে এই যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন, এই মন্ত্রটিও আপনাদেরকে কিভাবে কাজ করতে হবে সেটা বলছি। এই মন্ত্রর দ্বারা যদি আপনারা কাজ করতে চান, এটা ২৭ দিন এই সাধনা করতে হবে। ২৭ দিনের ভিতরে অবশ্যই পরীর দেখা পাবেন এবং পরীর সাথে সঙ্গম করতে পারবেন। তো আপনাদের এই নিয়মে ফাঁকা ঘর দেখে নিবেন, পরিষ্কার পরিচ্ছন্ন ঘর, ওই একই নিয়ম পশ্চিম মুখে বসবেন, ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিবেন, গায়ে আতর মাখবেন, পরিষ্কার বস্ত্র পরে ভালো আসনে বসে আপনারা এই মন্ত্রটি কোনো তফসি বা রুদ্রাক্ষে মালায় ১০৮ বার করে জপবেন ২৭ দিন। এই ২৭ দিনের মধ্যে আপনারা পরীর দেখা পাবেন। এই নিয়মে আপনারা ২৭ দিন জপবেন। এই ২৭ দিনের ভিতর করে নিরামিষ, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন এগুলো কোনো খাবেন না। নিরামিষ সর্বদা ভক্ষণ করবেন। এই নিয়মে আপনারা ২৭ দিন করুন। অবশ্যই আপনারা পরীর দেখা পাবেন। পরী আপনার সঙ্গে সামনে আসবে, পরী কথা বলবে, পরী সাক্ষাৎ করবে। তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আর এইরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। নমস্কার।